হরির দ্বার এই স্থানটি দেবতাদের প্রবেশ দ্বার হিসাবে পরিচিত। হরি অর্থ ঈশ্বর আর দ্বার অর্থ দরজা। আজকে ভিডিওতে আমরা খামখেয়ালি দেখাতে চলেছি কিভাবে হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন এবং মসৌরি খুব কম খরচে কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই আপনারা ঘুরে নিতে পারবেন। অনেকে বছরে একবার, আবার কেউ কেউ বছরে বেশ কয়েকবার দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। নিয়মিত ভ্রমণকারীদের জন্য প্রস্তুতিটা সহজ হলেও যারা অনিয়মিত তাদের জন্য কিন্তু কিছু কিছু পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়ে। তাই যাতে পরিস্থিতি কঠিন না হয় সেই জন্য আমরা খামখেয়ালি প্রেজেন্ট করতে চলেছি এই ভিডিওটি আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিও শেষে অবশ্যই জানাবো কোথায় কত টাকা গাড়ি ভাড়া লাগলো সেটার ডিটেলস বিবরণ কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন। কলকাতাকে বিদায় জানিয়ে আমরা চললাম হরিদ্বারের পথে। তো আমরা বাড়ি থেকে একটি গাড়ি বুকিং করে নিলাম আর চলে এলাম হাওড়া স্টেশন, কারণ হাওড়া থেকেই আজকে আমাদের ট্রেন রওনা দেবে হরিদ্বারের উদ্দেশ্যে। ট্রেন জার্নির অভিজ্ঞতাটা ছিল বেশ ভালো। তবে আমাদের এই ট্রেন জার্নির ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজে গিয়ে কলকাতা টু হরিদ্বারের ট্রেন ব্লগটি দেখে নেবেন। দীর্ঘ প্রতীক্ষার পর একদম মাটি আমরা স্পর্শ করলাম, আর এখন ঘুরতে পারবে 4:10। 3:50 ঢোকার কথা ছিল, মানে 20 মিনিট লেট করেছে। আর এই দূরপাল্লার ট্রেন 20 মিনিট লেট মানে কিছুই নয়, দারুণ সার্ভিস। এই ওভারব্রিজটা পার করেই ওদিকে যেতে হবে। ওদিকে গেলে ওদিকে কিন্তু গঙ্গা আছে, অটো ফটো সব আছে, স্ট্যান্ড, হোটেল সবই আছে। আপনারা যদি হরকিপৌরি ঘাটের কাছে থাকতে চান তাহলে ওখানে অনেক ধর্মশালা রয়েছে, আর এই স্টেশনের কাছ থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন। আমরা ছিলাম স্টেশনের কাছেই একটি হোটেলে, হোটেল লাকি ইন। খুব কম বাজেটেই ছিলাম। তাহলে এর ভিডিও যদি জানতে চান অবশ্যই আমাদের পেজে গিয়ে আপনাদের দেখে নিতে হবে। এরপর হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কিছুটাক্ষণ সন্ধ্যাবেলা এই বেলা ঘাটে সময় কাটিয়েছিলাম। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমাদের হরিদ্বার ভ্রমণের প্রথম দিন, আর প্রথম দিনেই প্রথমে স্টার্ট করছি বিড়লা ঘাট দিয়ে, কারণ এই বিড়লা ঘাটের কাছেই ছিল আমাদের হোটেল। তো ত্রিশূল থেকে আরেকটু এগিয়ে কিন্তু একটি বজরংবলীর মন্দির রয়েছে এবং একটা বিশাল বড় বটগাছ, আর তার বাঁদিকেই রয়েছে কিন্তু বিড়লা ঘাট। তো চলুন বিড়লা ঘাটে যাওয়া যাক। তো এই বিড়লা ঘাটে নামতেই দেখতে পেলাম চঞ্চলা গঙ্গার অপরূপ বয়ে চলা। তো এখানে কিন্তু গঙ্গা স্থির নেই, প্রবাহমান। তো এখানে ঘাটের দু সাইডেই কিন্তু রেলিং দেওয়া রয়েছে এবং চেন দেওয়া রয়েছে। এখানে পুণ্যার্থীরা স্নান করছেন ওই চেন ধরেই, কিন্তু কারণ এত প্রবাহমান গঙ্গা যে মানুষ কিন্তু ভেসে চলে যেতে পারে, তো সেই জন্য চেনগুলো দেওয়া রয়েছে। আর এই ভেতর থেকেই আমরা এখন হেঁটে যাব হরকিপৌরি ঘাটের দিকে। তবে যাওয়ার পথে কিন্তু অনেক দর্শনীয় স্থান দর্শন করতে করতে আমরা কিন্তু হরকিপৌরি ঘাটের দিকে যাব। তো বিড়লা ঘাটের আগের যে বাঁদিকের রাস্তাটা, সেই রাস্তা দিয়েই আমরা কিন্তু বাঁদিকের টানটা নিয়েই পড়লো গীতা ভবন, এবং গীতা ভবন ঠিক অপোজিটে, মানে গীতা ভবনের ঠিক পিছন দিকেই রয়েছে কিন্তু মায়াদেবীর মন্দির। তো চলুন আমরা মায়াদেবী মন্দির দর্শন করি। কিংবদন্তি অনুসারে এটি সেই স্থান যেখানে দেবী সতীর হৃদয় বা নাভি পড়েছিল। তো ভোলাগিরি রোড ধরে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হরকিপৌরির দিকে, আর যাওয়ার পথে পড়লো দু সাইডে রাস্তারই দাদা বৌদির হোটেল আর কি। তো এখানে আবার লেখা আছে ব্যারাকপুর শাখার হোটেল এটা আর কি। তো দু সাইডেই কিন্তু দাদা বৌদির হোটেল আছে, তো আপনারা যারা লাঞ্চ করতে চাইছেন করে নিতে পারে। তো আমরা এখন যাব হরকিপৌরির দিকে। তো বিড়লা ঘাট থেকে স্টার্ট করেছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে বিড়লা ঘাট, তারপর কিন্তু বিষ্ণু ঘাট, আর এখন আমরা দাঁড়িয়েছি রামঘাট, আর এর পরে রয়েছে হচ্ছে গৌঘাট। তো চলে এলাম
গোঘাট বা হাতিপুল। এখানে দুটো হাতির মুখ রয়েছে, এই যে ব্রিজটা রয়েছে সেখানে কিন্তু হাতির মুখ রয়েছে, তো এটা হাতিপুল বা গোঘাট। গোজনিত পাপ বা গোহত্যার পাপ থেকে মুক্তি পেতে এই ঘাটে কিন্তু অনেকেই স্নান করছে, প্রচুর ভিড় আছে কিন্তু এই ঘাটটাতে। কে কখন কোন পাপ করে নিজের অজান্তে কেউ জানে না। তো যাই হোক, এই পবিত্র ঘাটে স্নান না করতে পারি, গঙ্গার এই পবিত্র জল স্পর্শ করি, মাথায় ছিটিয়ে নিয়ে চলুন। আরেকটা কথা আমি বলবো, সবসময় হেঁটে আসার চেষ্টা করবেন, কারণ এই রোড দিয়ে বাঙালি, বিহারি, গুজরাটি, পাঞ্জাবি, মারোয়ারি বিভিন্ন ভাষার লোকে মিলেমিশে এক একটা। সমুদ্র মন্থন অনুসারে মহাজাগতিক পাখি গরুর অমৃতের কলস বহন করার সময় দুর্ঘটনাক্রমে অমৃতের 4 বিন্দু কিন্তু 4টি জায়গায় পড়েছিল, যথাক্রমে উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ এবং হরিদ্বার। তো হরিদ্বারের এই হচ্ছে সেই জায়গা যাকে বলা হয় ব্রহ্মকুণ্ড। তো এই জায়গায় কিন্তু সেই অমৃতের 1 বিন্দু কিন্তু পড়েছিল। সেই থেকেই কিন্তু হরিদ্বারে কুম্ভ মেলার সূচনা হয়, এবং সেই সময় কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অন্তর একবার হয়, এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী এই পবিত্র জায়গায় আসেন স্নান করার জন্য। তো আমরা এখন চলে এসেছি হরকিপৌরি ঘাটের কাছে। হরকিপৌরি ঘাটটার তাৎপর্য হচ্ছে ভগবান বিষ্ণু এখানে প্রথম কিন্তু স্বর্গ থেকে মর্তে পা রেখেছিলেন, তাই এই জায়গার নাম হয়েছে হরকিপৌরি ঘাট। পাশেই রয়েছে বেশ কিছু মন্দির যেখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়। এরপর চলে এলাম মনসা দেবী মন্দিরে যাওয়ার রোপওয়ের কাছে। তো মনসা দেবী, চণ্ডী দেবীর মন্দিরে ওঠার জন্য রোপওয়ে কাউন্টারে এতটাই ভিড়, প্রচুর ভিড়, তো ওয়েটিং 1 ঘন্টা। তো 1 ঘন্টা দাঁড়াতে হবে, তারপরে রোপওয়েতে উঠতে হবে, এবং যেতে এবং আসতে 2 ঘন্টা টাইম লাগবে, তাহলে অনেকটা সময় নিয়ে নিচ্ছে। এবং চণ্ডী দেবীর মন্দিরে হয়তো আজকে নাও হতে পারে, সেটা আবার কালকেও হতে পারে, তাই আমরা ঠিক করলাম কাটবো না, আমরা পায়ে হেঁটেই যাবো। যেহেতু এতক্ষণ 1 ঘন্টা যদি এখানেই বসতে হয়, তো 1 ঘন্টা নিজেদের পা চালিয়ে চলে যাই না মনসা মন্দিরে। তো চলুন যাওয়া যাক। মনসা দেবী যাওয়ার রাস্তা, তো কিছু সিঁড়ি রয়েছে, 187টা সিঁড়ি রয়েছে বললেন আর কি একজন। তো চলুন যাওয়া যাক, দেখা যাক। এখান থেকে ভিউটা তো দারুণই লাগছে, আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চণ্ডী দেবীর মন্দির। উঠে তো গেছেন, কিন্তু নামার সময় আর হয়তো পাচ্ছেন না, কষ্ট হচ্ছে, তাহলে নামার জন্য এখানে কিন্তু 100 টাকা রোপওয়েতে করে আপনি অনলি শুধু এই মনসা দেবী থেকে নিচে নামতে পারবেন। এরপর সন্ধ্যার সন্ধ্যারতিটা এই হরিদ্বারের হরকিপৌরি ঘাটে দেখে নিন, ভীষণ ভীষণ ভালো লাগবে। চলে এলাম হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘে, এবং এই ভারত সেবাশ্রম সংঘে থাকার সম্পূর্ণ ডিটেলস বিবরণ নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, যদি দেখতে চান অবশ্যই পেজে গিয়ে ফলো করুন। এখান থেকে মাত্র 5 মিনিটের পর এই ভারত সেবাশ্রম সংঘ, এখানে কিন্তু রুম অগ্রিম অ্যাডভান্স বুকিং করা যায় না, কিন্তু আপনারা এলে পেয়ে যাবেন। অনেক রুম রয়েছে, এবং প্রতিটা রুমে প্রায় ম্যাক্সিমাম রুমে অ্যাটাচ বাথরুম পায়খানা রয়েছে, এবং গিজারেরও ব্যবস্থা রয়েছে, এবং অনেক সস্তায় খুব ভালো পরিষেবা পাবেন। তাছাড়া এখানে টিফিন থেকে আরম্ভ করে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবকিছুই ব্যবস্থা আছে। তা আপনারা এখানে কিন্তু একটা এসে থাকতে পারেন। তা হরিদ্বার রেল স্টেশন আমার পিছনে রয়েছে এই, আর এদিকে একটা ট্রাভেলসের সাথে কথা বললাম, বালাজি ট্রাভেলস, এখান থেকে কিন্তু আপনারা বাইক, স্কুটি রেন্টে নিতে পারেন। তো বেশ ভালোই। তা আমি নিয়ে নিলাম একটা স্কুটি, নিয়ে নিলাম অ্যাক্টিভা, আজকে লোকাল সাইট সিন করবো।
400 টাকা নিল, আর ডিপোজিট মানি এখানে কিন্তু 1000 টাকা। তো আপনারা সেখান থেকে বাইক রেন্ট নিতে পারেন। এখন রয়েছে ভারত সেবাশ্রম সংঘেতে, এবং এখান থেকে একটা গাইড বেশ ভালো পেয়ে গেছে, যেটা হলুদ কার্ড এখান থেকে দিয়েছিল আর কি, আমাদের যে ঘর নিয়েছি তার বুকিং এর জন্য যে হলুদ কার্ডটি, তার ঠিক পিছনে রয়েছে 4 কিলোমিটারের মধ্যে কি কি পড়বে, 8 কিলোমিটারের মধ্যে কি কি পড়বে, আর কি কি আছে এই হরিদ্বারে দর্শনীয় স্থান। তো এটা পেয়ে আমাদের আরো ভীষণ সুবিধা হলো, তার একটাই কারণ, আমরা আজকে যাব স্কুটি নিয়ে। তবে চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে আপনারা টোটো, অটো অথবা গাড়ি রিজার্ভ করে একদিনেই এই জায়গাগুলি খুব ভালোভাবে ঘুরে নিতে পারবেন। তো প্রথমেই পড়লো মানব কল্যাণ আশ্রম। তো নেক্সট চলে এলাম গীতা মন্দির, নেক্সট চলে এলাম হরিহর আশ্রম। এই কঙ্কালের সাইডে কিন্তু প্রত্যেকটা আশ্রম বা মন্দিরই কিন্তু পরপর করে, আর খুব একটা দূরত্ব নেই। যে গাছটা, এই গাছটা কিন্তু একমুখী রুদ্রাক্ষ গাছ। চলে এসেছি দক্ষ কুণ্ডের কাছে, যে কুণ্ডেতে দক্ষ রাজা যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেখানে দেহত্যাগ করেছিলেন তার কন্যা সতী। আর এই দক্ষ প্রজাপতি মন্দিরের ভিতর দিয়ে বয়ে চলেছে নদী। সতী মাতার জন্মস্থান কঙ্কালে। তো চলুন প্রবেশ করি সতী মাতার জন্মস্থান। তো এটা কিন্তু টোটাল অনেক বড় একটা কুণ্ড, কিন্তু এখানে কোনো জল নেই বর্তমানে। এরপর চলে এলাম রাম দরবার। তারপর চলে এলাম পবন ধাম, ইন্ডিয়া টেম্পল, তারপরে আরেকটা আছে শিবানন্দ ধাম। একে একে পরপর অনেক মন্দির পড়বে, যা দেখে শেষ করা যাবে না। তো আমরা অনেক মন্দির দর্শন করলাম, তারপর চলে এলাম ভারত মাতার মন্দিরে। এই মন্দিরে উঠতে গেলে লিফটের ব্যবস্থা রয়েছে, একেবারে 7 ফ্লোর নামিয়ে দেবে, এবার ওখান থেকে ঘুরতে 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 হেঁটে হেঁটে নিচে নামতে হবে। তো চলে এসেছি ভীমগড়া মন্দিরে। এই ভীমগড়ার পিছনে কিন্তু রয়েছে এক কাহিনী, পৌরাণিক কাহিনী। তা হলো পাণ্ডবদের বনবাস কালে দ্রৌপদী তৃষ্ণার্ত হলে ভীম তখন তার পায়ের এই জায়গাটি এটা দিয়ে চাপ সৃষ্টি করেছিল, তার ফলে কিন্তু এই কুণ্ডের আবির্ভাব। এবং এই কুণ্ডে থেকে যে জল উঠেছিল তাতে দ্রৌপদী তৃষ্ণা নিবারণ করেছিল। এরপর বেশ কিছু কেনাকাটা আর খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে গেলাম। বিল্লাঘাট পার করলাম, আর এই হচ্ছে হাইওয়ে সামনে অনেক বিক্রম রয়েছে, এগুলো হচ্ছে শেয়ারে যায়, 60 টাকা করে পার হেড আছে। তো এটা হচ্ছে ঋষিকেশ যাবে, তো আমরা উঠে বললাম ঋষিকেশের জন্য। আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ চলে এলাম, এবং ঋষিকেশে এসে আমরা লক্ষ্মণ ঝোলার কাছে পুরো মেন রোডের ওপর আমরা কিন্তু একটি হোটেল পেয়ে গেলাম, হোটেল মোনাল। আর এই হোটেলের ফুল ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই আমাদের পেজে গিয়ে দেখে নিন ঋষিকেশের হোটেল। আর এই হোটেল থেকেই 400 টাকার রেন্টে আর 1000 টাকার ডিপোজিট দিয়ে আমরা এই স্কুটিটি ভাড়া নিলাম। তবে আপনারা চাইলে এখান থেকে গাড়িতে করেই আমরা যে যে জায়গাগুলো ঘুরছি সেই জায়গাগুলো অবশ্যই ঘুরে নিতে পারেন। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পেলাম কেদারনাথ বদ্রীনাথ যাওয়ারই রাস্তা এটা। সত্যি এই ঋষিকেশ যে দেবভূমি, তো সত্যিই দেবভূমি। যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর একটি জায়গা দেখে, ভীষণ ভীষণ সুন্দর জায়গাটি। টিকিটটা কাটতে হবে। এই নিউ ওয়াটারফলসে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট, তা দুজনে 60 টাকা লাগলো। আমরা নীর ওয়াটারফলস থেকে এবার চলেছি বশিষ্ঠ গুফার দিকে। তো ওখানে বশিষ্ঠ মুনি ধ্যান করেছিলেন, তো সেই জন্য এই গুফাটির নাম হয়েছে বশিষ্ঠ গুফা।
তো এই বশিষ্ঠ আশ্রমটা কিন্তু একটা শান্ত নিরিবিলি জায়গা, গাছপালা ঘেরা, বেশ সুন্দর পরিবেশ, পাশেই নদী বয়ে চলেছে, একটা অপূর্ব ভিউ রয়েছে। এটি হলো সেই গুহা যেখানে বসে বশিষ্ঠ মুনি ধ্যান করতেন। 8টা থেকে 1টা এবং 3টা থেকে 6টা এই টাইমিং রয়েছে ভিতরে ঢোকার। এই গুহার পাশেই রয়েছে গঙ্গা আর দারুণ একটা ভিউ, যার টানে উপর থেকে ছুটে এসেছি, ভীষণ সুন্দর। পাশেই রয়েছে ঝুলন্ত ব্রিজ, জাস্ট ফাটাফাটি লেভেলের ব্রিজ, মানে দুর্দান্ত, অসাধারণ অসাধারণ একটা জায়গা। ব্রিজটার নাম হচ্ছে সিরাসু ব্রিজ। আমরা চলেছি ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে। তো এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখবো। তো এটা কিন্তু একটা বিশাল ঋষিকেশের মার্কেট। আমরা এই ভিতরের রাস্তা দিয়ে ঢুকে এসেছি, বাজারের মধ্যে দিয়ে ত্রিবেণী ঘাটে যাচ্ছি। চলে এসেছি যোগ নগরী ঋষিকেশ। আর এটি হলো ঋষিকেশের ত্রিবেণী ঘাট, যেখানে এখন আমরা চলে এসেছি সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এই ঋষিকেশের এই ত্রিবেণী ঘাটের সন্ধ্যা আরতি বিখ্যাত। আর এর পাশেই রয়েছে, চলে এলাম ঋষিকুণ্ডে। তো এখানে এই যে কুণ্ডটি রয়েছে, পৌরাণিক মতে মনে করা হয় রাম রাবণকে বধ করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পাবার জন্য এখানে বসে কিন্তু তপস্যা করেছিলেন। তো এখানে এই কুণ্ডটি রয়েছে, চলুন একবার দর্শন করি। এবং রঘুনাথ মন্দির রয়েছে, চলুন দর্শন করি। এরপর চলে এলাম শ্রী ভারত মন্দিরে। রাভা ঋষি এবং সোম ঋষির কঠোর তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু মায়া রূপে দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন কলিযুগে ভারত নামে এই মন্দির এখানে স্থাপিত হবে। তো সেই জন্য আজ কিন্তু এই মন্দির এখানে প্রতিষ্ঠিত। এরপর সকাল সকাল চলে এলাম রামঝুলাতে। আর রামঝুলা দর্শন করার পর আমরা চলে গেলাম জানকী সেতু পার করে একে একে অনেক স্পট দেখতে। জানকী ঝুলার সামনেই রয়েছে নিকেতন ধাম, পাশেই বয়ে গেছে গঙ্গা। আর এই গঙ্গার পাড়ে বসে গুরুর নাম জপলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো এই মুহূর্তটা। তো চলে এলাম পরমার্থ নিকেতন। পরমার্থ নিকেতন আর ঠিক অপোজিটে রয়েছেন ধ্যানরত মহাদেব, ভীষণই সুন্দর, মন আকর্ষণ করবে। এই পরমার্থ নিকেতনে কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, ভীষণ ঋষিকেশের একটা সুন্দর দৃশ্য। এখানেও থাকার অনেক ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন রয়েছে গীতা ভবনে। তো গীতা ভবনের পরে চলে এলাম লক্ষ্মীনারায়ণ মন্দির। তো এটা কিন্তু আদতে লক্ষ্মীনারায়ণ মন্দির ঠিকই, কিন্তু এটাও কিন্তু একটি আশ্রম। তো এই রামঝোলা, আমরা এখন চলেছি লক্ষ্মণ ঝুলার পথে। ভীষণ ভীষণ সুন্দর একটি জায়গায় চলে এসেছি, রামঝুলার ঠিক কাছেই। এখানে কিন্তু বালির চর পড়ে গেছে এবং এই যে সুন্দর সুন্দর পাথরগুলোর মধ্যে সাদা বালি, না দারুণ দেখতে লাগছে। এই ঋষিকেশ ঘুরতে গেলে কিন্তু অবশ্যই স্কুটি বাইক মাস্ট, কারণ একটা থেকে আরেকটা ডিস্টেন্স অনেকটা দূর আছে, আর হেঁটে যাওয়া কিন্তু খুব অসুবিধা। আর একটা জিনিস, এখানে পার্কিং এর কিন্তু কোনো অসুবিধা নেই, নো পার্কিং কোনো নেই এখানে। আপনারা ঘাটের সাইডে যেখানে ইচ্ছা গাড়ি রাখবেন, শুধু মেন রোডের ভিতরে রাখবেন না, কোনো অসুবিধা নেই। হচ্ছে আমার পিছনে আছে লক্ষ্মণ ঝোলা। তো লক্ষ্মণ ঝোলাতে কিন্তু এখনো কাজ চলছে, এখন কিন্তু এখানে বন্ধ রয়েছে। শুনলাম বছর 2 হচ্ছে এটা কিন্তু বন্ধ রয়েছে। এর পাশেই রয়েছে 13 মঞ্জিলা মন্দির। এই মন্দিরের প্রত্যেকটা ফ্লোরে ভগবান রয়েছে
আর এখান থেকে এই ঋষিকেশ শহরকে ভীষণই সুন্দর লাগে। এরপর চলে এলাম ভূতেশ্বর মহাদেব মন্দিরে। এখানেও প্রত্যেকটা ফ্লোরে ভগবান রয়েছেন, আর এখান থেকে ঋষিকেশ শহরকে ভীষণই সুন্দর লাগে দেখতে। তো আমরা এবার চলেছি বিটেলস আশ্রম বা 84 কুঠিয়ার দিকে। 200 টাকা করে টিকিট কেটে কিন্তু ভিতর দিয়ে ঢুকতে হয়, পার পার্সন 200 টাকা। কুঠিরের মধ্যেই 84টা এরকম মনে হয় কুঠির ছিল। তা এই সকল কুঠিরের মধ্যে বসে বসে সব গান করতো ইংরেজরা। এখানে লেখা আছে ওয়েলকাম 84 কুঠিয়া, রাজাজি টাইগার রিজার্ভের আন্ডারে আছে এটা। কি জায়গা ওরে, দারুণ দারুণ। ঋষিকেশে সাইট সিন গুলো কমপ্লিট করলাম, করে দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ সারলাম, সেরে আমরা এখন একটা স্কুটি নিয়ে চললাম নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শনে। যাওয়ার পথেই পড়ল গরুড়ের মন্দির, যেটি একমাত্র মন্দির ঋষিকেশেই রয়েছে। তো মহাদেবের কাছে যাওয়ার পথেই পড়লো কালীকুণ্ড ওয়াটারফলস। তো চলুন একবার দেখেই যাওয়া যাক। তো আজকে সোমবার, গাড়ি ভিড়ে ভিড়াকাণ্ড। সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উঠেছিল, সেই বিষ কোনো দেবতা কিন্তু খায়নি। অমৃত সবাই চেয়েছিল, কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেব যিনি সবার উপরে আছেন, তিনি কিন্তু এই বিষ পান করেছিলেন, এবং সেই বিষ পান করার ফলে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে সেই জায়গা, যে জায়গাতে মহাদেব বিষ পান করেছিলেন, এবং এখানে বসেই তিনি ধ্যানে মগ্ন হয়ে গিয়েছিলেন। বম ভোলে, হর হর মহাদেব। তো হাই বন্ধুরা, গুড মর্নিং। ঋষিকেশ থেকে আমরা রুম ছেড়ে দিলাম, তা দিয়ে আমরা হচ্ছে লক্ষ্মণ ঝুলার সামনেই এখান থেকে একটা বিক্রম শেয়ারে 50 টাকা করে আমরা এখন বাস স্ট্যান্ডে যাবো ঋষিকেশে। ওখান থেকে দেরাদুনের বাস ধরে আমরা এখন দেরাদুন যাবো। লক্ষ্মণ ঝুলা থেকে ঋষিকেশ বাস স্ট্যান্ডে চলে এলাম, আর ঋষিকেশ থেকে দেরাদুন টিকিট কাটলাম 95 টাকা করে এক জন্য। আর এখান থেকেই একটা টোটো ভাড়া করে আমরা চলে এলাম দেরাদুন স্টেশনের কাছে। আর এখানেই নিয়ে নিলাম একটি হোটেল, হোটেল তীরথ প্যালেস। তো আমাদের হোটেলটা এই জাস্ট আমার প্রথম ডান দিকটা, আর মেন রোড, এই মেন রোড, আর স্টেশনটা হচ্ছে এই বাঁদিকে আছে। আর এখানে চলে এলাম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এখান থেকেই একটা স্কুটি নিয়ে নিচ্ছি, অ্যাক্টিভা, একদম BS6 এর নতুন মডেল রয়েছে। আর আমার থেকে পার ডে এখানে নেবে 600 টাকা করে। মসুরিও যেতে পারি এটা নিয়ে, বা এখানকার যে দেরাদুনের সাইট সিন সবই কভার করতে পারবো, অসুবিধা নেই। এটা আজকের থেকে কালকে সকাল পর্যন্ত প্রায় 24 ঘন্টা এখানকার টাইমিং আছে। চলে এলাম, গাড়ি পার্কিং করলাম, 20 টাকা। তো এখানে জুতোটাকে বাক্সে রাখলাম, আর এখান থেকে জুতো পরলাম 10 টাকা করে আর কি। তো ও পরলো, আমিও পরলাম, কারণ ওখানে জল আছে, তো সেই জন্য বুট পরে তো যেতে পারবো না, তাই জুতোটাকে পরে এবার যাওয়া যাক। চল, তো দুটো টিকিট কাটলাম 35 টাকা করে পার হেড। ডাকাতের গুহা। এই যে স্পটটাতে এলাম, মানে কি বলবো, আমার একটা লাইফে একটা সেরা সেরা জায়গা। তো এই হচ্ছে সহস্রধারা, বিভিন্ন জায়গা, মানে বিভিন্ন ধারা দিয়ে জল পড়ছে আর কি, অজস্র। তো ভীষণ ভালো লাগছে জায়গাটা। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে বসে গুরু দ্রোণাচার্য তপস্যা করেছিলেন।
দ্রোণাচার্য মানে বুঝতেই পারছেন, পাণ্ডবদের শিক্ষাগুরু, কৌরবদের শিক্ষাগুরু দ্রোণাচার্যের কথাই বলছি। তো সেই দ্রোণাচার্য, এই যে মন্দিরটি রয়েছে শিব মন্দির, পুরনো প্রাচীন শিব মন্দির, মন্দিরটি দেখুন পুরো পাহাড়ের মানে মধ্যে এমন ভাবে মন্দিরটি নির্মাণ করা, ভীষণ সুন্দর লাগছে। এবং এই যে পাহাড়টি অপূর্ব দেখতে লাগছে, আমরা আর খালি চোখে দেখছি, মানে চারিদিক দিয়ে জল পড়ছে, মানে একেবারে মন পুরো ভরে যাবে এই দৃশ্যটা, এখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে গেলে। তো চলে এলাম তপ্তেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরে মহাদেবের মাথায় এক সময় অটোমেটিক্যালি দুধ টোপে টোপে পড়তো। বর্তমানে দুধের বদলে জল পড়ে, তাই এই মন্দিরের নাম তপ্তেশ্বর মহাদেব। ওপরে ছিলাম মন্দিরের ভিতরে, গুহার মধ্যে, ভীষণ সুন্দর মন্দিরটি। তো এবার এই মন্দির থেকে ঠিক নিচের দিকে নেমে যাচ্ছে, গঙ্গা বয়ে গেছে। তো চলুন একবার নিচের ভিউটা একবার দেখে আসি। বাঁদিকে তপ্তেশ্বর মন্দির আর ডান দিকে বৈষ্ণব দেবী গুহা। জয় মাতা দি। জয় মাতাজি। এফআরআই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট 5টার সময় বন্ধ হয়ে যায়, সকাল 9টা থেকে বিকাল 5টা। তাই এলাম, যেহেতু 5:20 বাজে, আমাদের দুর্ভাগ্য, তাই এখন রুমে ফিরে যাই। স্টেশনের কাছে হচ্ছে রুম নিয়েছিলাম, তো আমরা রুম থেকে স্কুটিটা রেখে দিলাম, দিয়ে আমরা হচ্ছে এখন পল্টন বাজারে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখানের এটাই কিন্তু সব থেকে বড় মার্কেট, তাই এক ফাঁকে সন্ধ্যাবেলা ঘুরে নিতেই পারেন। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম মুসৌরি ভ্রমণে। দেরাদুন স্টেশনের পাশেই হচ্ছে এই বাস আছে, এই হচ্ছে বাস ডিপো। আর এখান থেকে হচ্ছে মুসৌরি যাওয়ার বাস পাওয়া যাবে, আর 80 টাকা করে পার হেড ভাড়া রয়েছে। আর আপনারা এখান থেকে যেতে পারেন, অথবা এখানে অনেক বাইক রেন্ট পাওয়া যায়, সে বাইক রেন্ট করেও আপনারা কিন্তু মুসৌরি ঘুরে আসতে পারেন। এখন ঘড়ির কাঁটায় 9:20, আর 9:20-তে আমরা প্রথম মুসৌরি যাওয়ার পথে দেখতে পেলাম প্রকাশেশ্বর মহাদেব মন্দির, আর সূর্যটা উঠেছে, ওর উপরে পড়ছে, দারুণ দারুণ দেখতে লাগছে। ভাষা নেই, যা লাগছে না দেখতে। আর ওয়েদারটাও আমাদের সাথে আজকে পুরো সাথ দিয়ে দিয়েছে। মুসৌরি আর বেশি দূর নেই, হয়তো 7-8 কিলোমিটার আছে। তার আগেই পড়বে কিন্তু ভাট্টা ওয়াটারফলস। আর এখানে কিন্তু অ্যাডভেঞ্চার অ্যান্ড এন্টারটেনমেন্ট পার্ক রয়েছে। এই অ্যাডভেঞ্চার অ্যান্ড এন্টারটেনমেন্ট পার্কে আপনারা রোপওয়ে মজা নিতে পারেন। তো এখান থেকে দেখছি মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে, তো দারুণ 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 লাগছে। তো তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এই গান্ধী চকের মোড়ে। তো এটা ভীষণ জ্যাম রোড, তবু একটু দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ একেবারে দারুণ। হন্টেড হাউস, তো হন্টেড হাউস আমার ভীষণ ভয় লাগে, তো এখান থেকে দেখে নিই চলুন। ও আমি মৌসুমী, আর আমি চলে এসেছি পাহাড়ের রানী মুসৌরি। তো গাড়িটাকে পার্কিং করে দিলাম, এবারে পায়ে হেঁটে আমরা নিচে নামবো। তো চলুন কেম্পটি ফলস। কতটা হচ্ছে বাবা? অনেকটা হচ্ছে। হ্যাঁ তুমি এখানে থাকো, ভালো না জায়গাটা? ভীষণ ভালো। তো আমার সাথে যাবে? ও বাবা, ও বাবা, যাবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কোথায় নিয়ে যাবো? কিসে যাবে বলো? 200 করে দুটো নিলাম আমার রোপওয়ে, তো 200 করে 400 গেল। তো চলুন যাওয়া যাক। তো এই ফলসটা কিন্তু অনেক বিশাল হাইট, তো দারুণ লাগছে এখান থেকে, এবং ভীষণ স্পিড রয়েছে, এবং নিচে অনেকে স্নান করছে, তো দারুণ দারুণ। আর পাশেই চায়ের দোকান থেকে একটু চা খেয়ে গাটাকে গরম করে নিলাম। ভীষণ ভীষণ সুন্দর জায়গা।
তো কোম্পানি গার্ডেনের টিকিট কাটলাম 50 টাকা করে, দুটো কাটলাম, আর পার্কিং নিল 30 টাকা। এবার ভিতরে যেতে হবে, চলুন যাওয়া যাক কোম্পানি গার্ডেন। এটি একটি ফুলের বাগান আর রয়েছে কৃত্রিম ঝর্ণা। আঁকাবাঁকা পথ, শুনশান রাস্তা, কনকনে ঠান্ডা, আর তার মধ্যে দিয়ে আমরা চলেছি জর্জ এভারেস্টের পথে। তো এখানে হচ্ছে কিনা 100 রুপিয়া, 100 টাকা পার্কিং নেবে আর 200 টাকা করে পার হেড, 400 টাকা, মানে টোটাল 500 টাকা লাগবে এই স্পটটা দেখতে গেলে। জর্জ এভারেস্ট এখানে বসে এভারেস্টের উচ্চতা মেপেছিলেন। মুসৌরি বেড়াতে আসবো, ম্যাল রোডে আসবো না তা তো হতে পারে না, তাই এখন চলে এসেছি ম্যাল রোডে। আর এই ম্যাল রোডে আসতে গেলে কিন্তু স্কুটি আমাদের বাইরে গান্ধী চকের ওই মোড়টাতে রাখতে হয়েছে। গান হিলের এটাই হচ্ছে একদম টপিক ভিউ পয়েন্ট। আর এখান থেকে না পাহাড়টা কি বলবো, অপূর্ব অপূর্ব লাগছে। তো গলাটা না পুরো ধরে গেছে, তো এটার ভীষণ ভাবে প্রয়োজন ছিল। দারুন দারুন বানিয়েছে চাটা, ভীষণ হ্যাঁ, ভালো। খুব ভালো। সাথে মোমো। মুসৌরির সেকেন্ড হাইস্ট ভিউ পয়েন্ট কিন্তু এই গান হিল, আর ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে লাল ডিপা। তো যেখানে আমাদের ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না, কিন্তু সেটা এখান থেকে এই সাহায্যে কিন্তু আমরা জানতে পেরে গেলাম যে ওটাই হচ্ছে লাল ডিপা। তো বেশ দারুণ জায়গা, ওটা কিন্তু হাইস্ট ভিউ। আজকের আমাদের এই মুসৌরি ভ্রমণ আমাদের স্কুটি করে আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বেশি বেশি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তার সাথে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। প্রথমে আসি হরিদ্বার। হরিদ্বার প্রথম দিন তো আপনারা হেঁটেই কভার করছেন, কারণ হেঁটে হেঁটেই এই হরকি পৌরি ঘাট বলুন আর বিভিন্ন যে ঘাটগুলো রয়েছে সেগুলো দর্শন করলেন। আর তারপরে যাচ্ছেন মনসা দেবী আর চণ্ডী দেবীর মন্দিরে, সেটা রোপওয়েতে করেই আপনারা ঘুরে নেবেন। আর দ্বিতীয় দিনে আপনারা কঙ্কাল সাইডটা ঘুরবেন, সেখানে অনেক মন্দির রয়েছে। সেটি আপনারা একটি টোটো অথবা বিক্রম ভাড়া করে নেবেন, 700 থেকে 1200 টাকার মধ্যে ভাড়া পড়বে। অনায়াসই খুব ভালোভাবে আপনারা কিন্তু হরিদ্বার কমপ্লিট করতে পারবেন। হরিদ্বার ঘোরার জন্য আপনারা রাখছেন হাতে 2 দিন। এরপর চলে গেলাম ঋষিকেশ। ঋষিকেশে প্রথম দিন আপনারা ঘুরে নিন নীল ওয়াটার ফলস, বশিষ্ঠ দেবের গুহা, আর যাচ্ছেন নীলকণ্ঠ মহাদেব। আর নীলকণ্ঠ মহাদেব যাওয়ার পথেই পড়বে কালী ঝর্ণা। তো এগুলো আপনারা খুব ভালোভাবে ঘুরে নেবেন। তার জন্য আপনারা একটি 4 হুইলার বুকিং করবেন, যার ভাড়া পড়বে 2 থেকে 2500 টাকা। এরপর ঋষিকেশের দ্বিতীয় দিন সকাল সকাল ঘুরে নিন রামঝুলা, লক্ষণঝুলা আর হচ্ছে পরমার্থ নিকেতন। এছাড়াও ওখানে রয়েছে অনেক আশ্রম। এরপর একটি গাড়ি ভাড়া করে নিন, যার ভাড়া পড়বে 500 থেকে 800 টাকা। এর মধ্যে আপনারা ঘুরে নিতে পারেন 13 মঞ্জিলা মন্দির, ভূতেশ্বর মহাদেব আর বিটিল আশ্রম। এরপর আর কি, সন্ধ্যাবেলায় ত্রিবেণী ঘাট অথবা পরমার্থ নিকেতনের সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতিটা দেখে নিন। এরপর সকাল সকাল বেরিয়ে পড়ুন দেরাদুন, আর ওখানে একটি হোটেল নিয়ে নিন, আর ওখান থেকে একটি গাড়ি ভাড়া করে নিন। গাড়ি ভাড়া করে আপনারা দেখে নিন রাবার স্কেপ, সহস্রধারা, তপকেশ্বর মহাদেব আর হচ্ছে এফআরআই, যার ভাড়া পড়বে একটি 4 হুইলারে 1,500 থেকে 2,000 টাকা। পরের দিন সকাল সকাল দেরাদুন থেকেই একটা 4 হুইলার বুকিং করে নিন, যার ভাড়া পড়বে 3 থেকে 4,000 টাকা। আর আমরা মুসৌরিতে যে যে জায়গাগুলো একদিনে কভার করলাম সেই জায়গাগুলোই কিন্তু আপনারা অনায়াসেই কমপ্লিট করে আসতে পারবেন, কারণ মুসৌরি হচ্ছে একটি কস্টলি জায়গা, যেখানে থাকতে গেলে অনেক টাকা খরচা। তাই আমরা সাজেস্ট করব যে আমরা যেভাবে ঘুরেছি সেইভাবেই ঘুরুন। আর যদি স্কুটি বাইক হয় সব থেকে ইজি হয়ে যাবে ঘোরাটা, আর না হলে অবশ্যই এই গাড়ি ভাড়া করে আপনারা এরকম ভাবেই ঘুরে নিন এবং আপনাদের ভ্রমণ ভীষণ ভীষণ ভালো হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।